প্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা দেখে রত্নপাথর ব্যবহার করবেন কেন? রত্নপাথর ব্যবহার করতে হলে হাতের রেখা কেন আপনাকে দেখতে হয় সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো, এবং জন্মকুণ্ডলী বা নবাংশ কুণ্ডলী বা নবতারা চক্র বা জন্ম চার্ট কেন দেখে রত্নপাথর সিলেকশন করতে হয়, কিভাবে সিলেকশন করতে হয় সেই বিষয়টি জানাবো। কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন, গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা এমন একটি জিনিস, হাতের প্রতিটি রেখা, যেমন এটা শুক্রের আঙ্গুল, বৃহস্পতির আঙ্গুল, এটা হচ্ছে শনির আঙ্গুল, এটা রবির আঙ্গুল, এটা বুধের আঙ্গুল, প্রত্যেকটি রেখা এখানে যুক্ত আছে। চন্দ্র, রাহু, কেতু, বুধ, ইউরেনাস, প্লুটো, বৃহস্পতি, রবি, মঙ্গল, প্রতিটি রেখা ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। হস্তরেখা দেখে কারো ভাগ্য কেউ কেড়ে নিতে পারে না। অনেকেই বলে যে হাত দেখানো শিরক বা হাত দেখালে ভাগ্য কেড়ে নেয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা, এবং এই ধারণাটি হচ্ছে মানুষের মধ্যে একবারে ভুল একটা কনসেপ্ট। হস্তরেখা দেখে কখনোই কারো ভাগ্য কেড়ে নেওয়া যায় না। যিনি হস্তরেখা দেখেন তিনি কারো ভাগ্য কেড়ে নিতে পারেন না। ভাগ্যের মালিক একমাত্র মহান সৃষ্টিকর্তা। জ্যোতিষী বা জ্যোতিষশাস্ত্র হচ্ছে উসিলা। সবকিছুতে, যেমন আপনি ডাক্তারের কাছে গেলে অসুস্থ হলে ডাক্তার বিভিন্ন টেস্ট দেয়, বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেওয়া হয়, সেম রত্নপাথর ব্যবহার করতে গেলে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তার মধ্যে হচ্ছে হস্তরেখা অন্যতম। আপনার হাতের রেখায় রবি নিচস্থ আছে কিনা, শুক্র নিচস্থ আছে কিনা, মঙ্গল নিচস্থ আছে কিনা, শনি নিচস্থ আছে কিনা, বৃহস্পতি নিচস্থ আছে কিনা, প্রত্যেকটি বিচার বিশ্লেষণ করে তারপরে আপনাকে কোন গ্রহটি আপনার নেগেটিভ আছে সেই নেগেটিভ গ্রহ অনুসারে রত্ন ধারণ করা উচিত। এরপরে প্রতিটি জাতক জাতিকার, আমি আমার প্রেসক্রিপশন পেডটি দেখাই, প্রতিটি জাতক জাতিকার জন্ম কুণ্ডলীটি তৈরি করে নিতে হবে। আপনার রাহু কোন ঘরে, চন্দ্র কোন ঘরে, রবি কোন ঘরে, বৃহস্পতি কোন ঘরে, ইউরেনাস কোন ঘরে, প্লুটো কোন ঘরে, মঙ্গল কোন ঘরে, বৃহস্পতি কোন ঘরে, প্রত্যেকটা বিচার বিশ্লেষণ জন্ম কুণ্ডলী এবং নবাংশ কুণ্ডলী বিচার বিশ্লেষণ করে নিতে হয়। এরপরে যিনি রত্নপাথর ব্যবহার করবেন তার বিংশোত্তরী মহাদশা বিচার, অন্তর্দশা বিচারটি সঠিকভাবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যমে করিয়ে নেবেন। নচেত রত্নপাথর ব্যবহার করলে সে কখনোই সুফল পাবে না। এই জাতকের চন্দ্র রাশি কি, লগ্ন কি, গণ কি, তিথি কি, নক্ষত্র কি, পায়া কি, বর্ণ কি, করণ কি, প্রত্যেকটা এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো সম্পূর্ণ ফিল আপ করতে হবে, প্রতিটা অ্যানালাইসিস করতে হবে। তার নামের ফার্স্ট ওয়ার্ড, তার মায়ের নামের প্রথম অক্ষর অ্যানালাইসিস করে তারপরে তার জন্য কোন রত্নটি শুভ হবে, কোন পাথরটি ব্যবহার করলে তিনি উপকৃত হবেন। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার স্ত্রীর নামটিও যুক্ত করতে হবে। তার স্ত্রীর নাম, তার মায়ের নাম, তার নিজের নামটি যুক্ত করে তারপরে রত্নপাথর সিলেকশন করতে হয়। দেখুন এখানে লেখা আছে, কোনো জ্যোতিষী মানুষের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে না, ভাগ্য উন্নয়নের সঠিক পথ দেখাতে সাহায্য করতে পারে। এই কথাটি আপনারা মনে রাখবেন। হস্তরেখা বিচার, কুষ্টি বিচার, সংখ্যাতত্ত্ব বিচার, হুড়ারি ও জটক বিচার বিশ্লেষণ করে আপনার জীবনের যে কোনো সমস্যাগুলো আছে, মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, অর্থনৈতিক সমস্যা লেগেই থাকে, পারিবারিক সমস্যা থাকে, যান্ত্রিক জীবনে নানান ধরনের জটিলতা থাকে, ঋণের ঝামেলা থাকে, কারো চাকরি হচ্ছে না, চাকরি কেমনে হবে, কিভাবে হবে, সরকারি চাকরি হবে না প্রাইভেট সেক্টরে চাকরি হবে, সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার হস্তরেখা এবং জন্মকুণ্ডলী বিচার করলে বলতে পারবেন। তার বিবাহে বাধা হচ্ছে কেন, বিবাহ বিলম্বে হচ্ছে কেন, পাওনাদারের কাছ থেকে
পাওনা টাকা উত্তোলন করতে পারছে না কেন, ব্যবসায় কেন ইমপ্রুভ হচ্ছে না, ব্যবসায় কেন ড্যামেজ হচ্ছে, আপন মানুষ কেন তার শত্রুতামি করছে, বা সংসার জীবনে কেন তার অশান্তি হচ্ছে, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না কেন, চাচাদের সাথে বা ফুপুদের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না কেন, এটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার একমাত্র বলে দিতে পারবেন। আমাদের দেশে অনেক অ্যাস্ট্রোলজার আছেন, অনেক খ্যাতনামা অ্যাস্ট্রোলজার আছেন, কিন্তু ইদানিং গত 2-3 বছর যাবৎ দেখা যায় কিছু নিত্য নতুন জ্যোতিষী নামধারক এরা ইউটিউব বা ফেসবুকে নিজেদেরকে জ্যোতিষী নাম দিয়ে বা জ্যোতিষী বিভিন্ন ভুয়া সার্টিফিকেট দিয়ে এমনভাবে প্রচারণা করে, আসলে অ্যাস্ট্রোলজির এও বোঝে না, জ্যোতিষীর জও বোঝে না, কিন্তু দেখা যায় একটি মানুষকে নীলার সাথে রুবি পরিয়ে দিচ্ছে, নীলার সাথে রক্তপ্রবাল পরিয়ে দিচ্ছে। এই যে ভুলভাবে পাথর পরিয়ে দিয়ে মানুষ কিন্তু উপকার পায় না। রত্ন পাথর পড়ার ক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে যে এই পাথরের সাথে এই পাথর পরা যাবে কিনা, আপনার রুবির সাথে নীলা পরা যাবে কিনা, গোমেদের সাথে পান্না পরা যাবে কিনা, পোকরাজের সাথে নীলা পরা যাবে কিনা, এটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। আপনি যদি গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলের বা মহল্লার হাতুড়ি ফার্মেসিওয়ালার কাছ থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে আপনার অসুস্থতা না কমিয়ে আরো বাড়িয়ে দেন, সেটার জন্য কিন্তু আপনি নিজে দায়ী। অনেক মানুষ অল্প টাকার বিনিময়ে চেষ্টা করেন যে কোনো রকম একটা প্রতিকার নিয়ে নিলেন বা কোনো রকম একটা অ্যাডভাইস নিলেন, শুধু হাত দেখে বা নাম অনুসারে কখনোই সঠিক প্রতিকার হয় না। এই জন্মকুণ্ডলীটি মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জীবনে। এই জন্মকুণ্ডলী বলে দিবে তার কত বছরে চাকরি হবে, তার কত বছর বয়সে ব্যবসা বাণিজ্য ভালো হবে, তার বিদেশ যাত্রা ভালো হবে কিনা, চাকরি জীবনে তার কোনো ঝামেলা আছে কিনা, সংসার জীবনে অশান্তি আছে কিনা, মানুষের সাথে সম্পর্ক ভালো যাবে কিনা, গোপন শত্রু আছে কিনা। এটি জন্মকুণ্ডলী, নবাংশ কুণ্ডলী, নবতারা চক্র বিচার, অন্তর্দশা বিচার বা বিংশোত্তরী মহাদশা বিচার, এগুলো পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করলে একটা জাতক জাতিকা সম্পর্কে বিস্তারিত বলা যাবে। না জেনে না বুঝে অনেকে উল্টাপাল্টা রত্নপাথর পরে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনেন। অনেকে বলেন যে স্যার আমি অমুক দয়াল বাবার কাছ থেকে বা অমুক সফি বাবার কাছ থেকে 3টা পাথর নিয়েছি, কিন্তু 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে, কোনো উপকার পাইনি। আমি বলবো একটি মানুষের কখনো 4টা 5টা পাথর লাগে না, কিন্তু কিছু ভণ্ড প্রতারক দয়াল বাবা বা আজমিরের নামদারি খেলাফত প্রাপ্ত নামদারি যারা বলেন যে আমরা আজমিরের খেলাফত প্রাপ্ত খাদেম বা অমুক তমুক, এই সমস্ত নাম দিয়ে 50 বছর 40 বছর 80 বছরের অভিজ্ঞতা দেখিয়ে যার বয়স হচ্ছে 50 সে লিখে তার 40 বছরের অভিজ্ঞতা, যার বয়স হচ্ছে 40 সে লিখে তার সার্টিফিকেটে বা তার ভিজিটিং কার্ডে লিখে 30 বছরের অভিজ্ঞতা। এটি কেমনে হয় সম্ভব? একজন মানুষ তার এডুকেশন শেষ করতেই 25-26 বছর লেগে যায়, এরপরে না অ্যাস্ট্রোলজিতে এসে 3-4 বছরের কোর্স করতে হয়, অ্যাস্ট্রোলজিটা কোর্স পূর্ণ শিখে তারপরে পেশায় যুক্ত হতে হয়। এটি অনেকে না জেনে না বুঝে ভুল কনসেপ্টে পড়ে এবং আনাচে কানাচে বিভিন্ন অলিগলিতে ব্যাঙ্গের ছাতার মতো গর্জে উঠে কিছু জ্যোতিষী আছেন বা জ্যোতিষী প্রতিষ্ঠানগুলোতে গিয়ে ম্যাক্সিমাম মানুষ প্রতারিত হয়। এবং এই প্রতারণা হয় এই কারণে মানুষের সরলতাকে পুঁজি করে কিছু মানুষ নিজেদের আখের গোছায়, কিন্তু মানুষ উপকার পায় না, আর তাদের আখের ঠিকই তারা গোছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি বলবো হস্তরেখা পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করতে হবে, জন্মকুণ্ডলী বিচার, নবাংশ কুণ্ডলী বিচার, নবতারা চক্র বিচার করে আপনার শরীরের ওজন এবং বয়স অনুযায়ী কত ক্যারেট পাথর প্রয়োজন, কোন আঙ্গুলে পরবেন, কিভাবে ব্যবহার করবেন, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। যারা আমার সাথে কনসাল্ট করতে চান, আমার ঠিকানা হচ্ছে, চেম্বারের ঠিকানা বা শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145, লিফট থেকে নামলে প্রথম শোরুমটি হচ্ছে আমাদের। চাইলে আপনারা আমার সিরিয়াল নিয়ে আপনারা আমার সাথে কনসাল্ট করতে পারেন। আপনার রাশি অনুযায়ী কোন পাথরটি লাগবে এখানে আমাদের চার্ট আছে, চার্টে আপনারা দেখে নিতে পারেন। আপনার রাশি চন্দ্র রাশি অনুযায়ী বা ভারতীয় বা পাশ্চাত্য মতে বাংলাদেশ মতে রাশি অনুযায়ী কোন রত্নটি আপনার জন্য প্রয়োজন সেটি আপনি জেনে পড়তে পারবেন। আপনার যদি এক্সাক্ট
জন্ম তারিখ অনুযায়ী, আপনার জুলাই মাসে জন্ম না আগস্ট মাসে জন্ম না ডিসেম্বর মাসে জন্ম না ফেব্রুয়ারি মাসে জন্ম না সেপ্টেম্বর মাসে জন্ম, আপনার বাংলা মাস অনুযায়ী বা ইংরেজি মাস অনুযায়ী কোন রত্নটি আপনার জন্য প্রয়োজন, নীলা না রুবি না ক্যাটসাই না পান্না না গোমেদ না ফিরোজা না এই রক্তপ্রবাল, এটি জেনে বুঝে তার বাদে ব্যবহার করলে আপনারা কিন্তু উপকার পাবেন, নচেত উপকার পাবেন না। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয় থাকে, আমি যারা আমার অডিয়েন্স আছেন দীর্ঘদিন যাবত যারা আমার ভিডিও দেখেন, গত 7-8 বছর যাবত ইউটিউবে যারা আমার ভিডিও দেখেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনার ফেসবুক টাইমলাইনে এই ভিডিওটি শেয়ার করে সাধারণ মানুষকে সচেতন করার জন্য। কারণ অনেক মানুষ আছেন নানান ধরনের সমস্যায় আছেন, কিন্তু কারো কাছে জানেন না যে সঠিক কোন জায়গায় গেলে তার সমস্যার সমাধান হবে। সবকিছুর মালিক হচ্ছেন মহান সৃষ্টিকর্তা, জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষী হচ্ছেন ওসিলা। ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলছি ভিডিওটি শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।